হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আজকে কথা বলি সাধারণত বাংলাদেশে যে নতুন দল গঠন হইল ছাত্র সমাজের তত্ত্বাবধানে। তো এই দলে সাধারণত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেউ নেই। তো এই নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা হইতেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক জায়গায় যাইতেছে, আন্দোলন করতেছে। আচ্ছা, সবাইকে তো এটা মনে রাখা উচিত। আমি জানি না বর্তমানে কে কে মনে রাখছে বা রাখে নাই। জুলাই গণঅভ্যুত্থানে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো অবদান ছিল না? আমার তো মনে হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব থেকে বেশি অবদান ছিল। হ্যাঁ, শুরু করছিল পাবলিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন ঝামেলা চলতেছিল, হলগুলো ছুটি দিয়ে দিল, সবাই বাসায় চলে গেল, তখন কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই মাঠে নামছিল। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি সেই সময় মাঠে না নামতো, তাহলে আমার মনে হয় না এই জুলাই গণ অভ্যুত্থান কোনোদিন কাজে আসতো। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কতগুলি স্টুডেন্ট মারা গেছে আপনি হিসাব করুন তো। আপনি হিসাব করলে দেখতে পাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক স্টুডেন্ট মারা গেছে। সব থেকে বেশি মারা গেছে ব্রাক ইউনিভার্সিটির, তারপরে ইস্ট ওয়েস্টের, কত আরও নাম না জানা অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট মারা গেছে। তো এদেরকে বাদ দিয়ে আপনারা নতুন করে একটা দল গঠন করলেন, এটা কোনোভাবেই কাম্য না। বৈষম্য শিকার তো এখানেই হইতেছে। মানুষ তো বৈষম্য শিকার এখানে, যেই জন্য না আপনারা আন্দোলন করলেন, সেই বৈষম্য তো আপনারাই সৃষ্টি করতেছেন। তো সমন্বয় করে সবকিছু সমস্যার সমাধান করা উচিত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত, মাদ্রাসার থাকা উচিত, এইগুলো সবগুলো মিলেই একটা দল গঠন করা উচিত, যেন কেউ কোনো কথা না বলতে পারে, মানুষের আস্থাটা আসে। আর আপনাদের কাজের মধ্যে দিয়ে সবাই যেন মানে বিশ্বাস করে আর কি। এতদিন যে বিশ্বাস করে আসছে, নেক্সট পরবর্তীতেও যেন এই বিশ্বাসটা কাজে লাগে। তো পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুইটাকে আলাদা করলে হবে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি মাঠে না নামতো, আজকের এই গণ অভ্যুত্থান কোনোদিনই হতো না, কোনোদিনই হতো না। কারণ বললাম তো একবার যে আপনার যখন হলগুলো ছুটি দিয়ে দেয়, তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট বাসায় চলে যায়। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই তখন কিন্তু মাঠে নামে। মাঠে নামার কারণে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে। এটা সবারই ধারণা, সবার ধারণা না, সবাই দেখে, এটা দেখছে নিজের চোখে। উত্তরাতে দেখুন কি অবস্থা হয়েছে, সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। মহাখালীতে, আপনার রামপুরাতে, সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। তো এইগুলো আপনার কই থেকে আসলো? আর কতজন মারা গেছে আপনার কল্পনা করতে পারেন? তো আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এখন গোনায় ধরতেছেন না। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এখন গোনায় কেন ধরবেন না? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে না নামলে আপনাদের এই মুখ জড়গুলো থাকতো না। আপনারা যে যে এখন সরকারের বড় বড় পদে বিভিন্ন জায়গায় বসে আছেন, এগুলোও থাকতো না। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অবশ্যই আপনার প্রাধান্য দিতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি একবার আবার জেগে যায়, তাহলে আবার সমস্যা আছে। তো অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করুন। এই দলকে, আপনার যে নতুন দল গঠন করছে, দলের জন্য শুভকামনা, সবাইকে শুভকামনা। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেখান থেকে যা যা নেওয়ার দরকার, যেখানে যাকে দিলে যেটা ভালো হবে, সেইগুলো আপনাদের সবার করা উচিত। আশা করি আমরা সবাই জানি, আশা করি সবাই আমরা বুঝতে পারছি বিষয়টা। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে বাদ দেওয়া কোনোভাবেই ঠিক হয় নাই। তাদেরকে সাথে নিয়ে আপনারা এগিয়ে যান, এই আশায় আমরা করি। বাংলাদেশের সব জনগণই এই আশা আপনাদের কাছ থেকে করে।